ও দুধ খাচ্ছ? কি বলছো? ফ্যান চালাবো না, গরম না? এটা কি শশা? ওটার মুখটি কোথায়? হ্যাঁ এটা অভিজিৎ। এতগুলো ডানা মিলে তো অভিজিৎ উড়ে যাবে। ওই দেখো কি এনেছিস তুই। আর এসে দেখছি ইনি ঘুমাচ্ছে, এনার চেহারার এই অবস্থা। করেছো বাবাকে? না আমি আসবো না। এই হাতের পাঁচটা আঙুল তো একরকম হয় না, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, কাউকেই বাদ দিলে চলবে না, তাই না? চিড়ে খই নেই, এর মধ্যে শুধু মুড়ি আর মুরকি এনে দিয়েছে। আমাকে বাবার বলছে যে এনে দিলাম, খিদে লেগেছে, যা দিয়েছি খেয়ে নাও। এই দুটোকে নিয়ে আমার অবস্থা দেখো। মেহু ছাতা মাথায় দিয়ে কোথায় চললে? কোথায় যাচ্ছ? বাবা রোদ আছে কিন্তু, তাহলে ছাতা মাথায় দাও। এসো আস্তে আস্তে এসো, দাঁড়িয়ে থাকো, আমি কাজগুলো করে নি, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? জানি कैसे बांधी तूने आँखियों के डोर, मन में रखे चलाया तेरी ओर, मेरे चेहरे के सुबह जुल्फों की शाम, मेरा सब कुछ है पिया अब से तेरे नाम, नजरों ने तेरे छुआ तो है ये जादू हुआ, होने लगी हूँ मैं हसीन, आफरी 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 আচ্ছা জলগুলো দিয়ে দিই বাবা, তুমি ভিজো না। দাও ওই যে ওই গাছগুলোতে দাও, ওই যে এই গাছগুলোতে দাও। এই তুমি ভিজে গেলে তো। আর নাই না মা, জল চলে যাবে এক্ষুনি, জল চলে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম না যে আবার বিকেলে আসবে, সকালবেলায় জল এইটুকু টাইমের জন্যই আসে, দিয়ে আবার চলে যায়, আবার বিকেলবেলায় আসবো। চলো চলো রেখে দাও, এখন আর আসবে না সোনা। চলো 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 চলো। এই আমাদের সকাল শুরু হয়ে গেছে, চলো আজকের দিনটা কিভাবে যায় দেখা যাক। প্রচন্ড গরম পড়েছে, আয় বাবা খেয়ে নে। সোনাই আসো আসো আসো, আবার ওইটা পড়বি? আমি তো একটা নিয়ে এলাম। দুষ্টু করবে না কিন্তু, হ্যাঁ এই যে এখন যেরকম ভাবে মুখে দিলে এরকম ভাবে টুকটুক করে কিন্তু আমি যখন খাওয়াবো খেতে হবে, ঠিক আছে মা? বাজে গরম পড়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার কি অবস্থা। ব্যাস খাওয়া কমপ্লিট, পাখির মতো ঠুকিয়ে ঠুকিয়ে খাবে, যেটুকু খেয়েছো ওইটুকুই আমার শান্তি। এইটুকু খাওয়ার জন্য এত ব্যবস্থা? হ্যাঁ দেখো এখন আমার কথা শুনবেই না। না আমি যাবো না, তুমি আমার কথা শোনোনি, আমি কষ্ট করে রান্না করে তুমি খাও না, আমি যাবো না। না কই মেহু, বাবা তুমি জল নিয়ে এসেছো, এখানটা টেবিলের উপর রাখো। ওরে বাবা রে, রাখতে পারবে? অত বড় বোতল তো তুমি পারবে না, টেবিলের উপর রাখো, তুমি এখানে পারবে না, টেবিলে রাখো। বাবা তুমি যে আমাকে জলটা এনে দিয়েছো এটাই আমার খুব ভালো লাগলো সোনা মামা, তুমি যে আমার জলটা এনে দিয়েছো, তুমি আমার সোনা বাবা, তুমি মায়ের কথা ভাবো তাই না? তুমি তো আমার লক্ষ্মী ছানা। পুরপুর করছিস, আজকে মাছ হয়নি, আজকে আমাদের বাড়িতে সোমবার, আজকে আমাদের বাড়িতে সোমবার না, আজকে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে সোমবার, কিন্তু আমাদের আজকে নিরামিষ, সে কারণে ভাত, এখানে পনির, এখানে অনেক দিন বাদ আছে পুঁই শাক, টাটকা পুঁই শাকটা অভি নিয়ে এসছে, আজকে পুঁই শাকও হয়েছে। আর এই যে এখানে রয়েছে ডালের বড়া, আর এখানে রয়েছে ডাল, ঝিঙে আর ডাটা, এটা আমার ভীষণ ফেভারিট। আর মেহুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু খেয়ে নিই। কি খাচ্ছ? এই দুষ্টু কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ? এটা কি? তুমি গুঁড়ো দুধ খাচ্ছ? হ্যাঁ দেখি মুখটা দেখি, তুমি তো আমার ছোটবেলা মনে করিয়ে দিলে। শোনো এই যে তোমার জন্য ফালুদা বানিয়েছি, স্পেশাল ফালুদা, কে খাবে এটা? মিহু এখন ফালুদা খাবে। হ্যাঁ এই যদি এখন সত্যি সত্যি ফালুদার গ্লাসটা হতো তাহলে কি আর মিহু ওখানে থাকতো? এসো এসো ফালুদা খেয়ে যাও। এই দেখো
দেখো দুষ্টু পাখির কাজটা দেখো। হ্যাঁ, এই ছুট করে কি বেড়াবো আমি এখন? হ্যাঁ, আমি ছুট করে বেড়াবো, তাহলে কিন্তু বাবা কিন্তু আজকেও মেলায় নিয়ে যাবে না। ফালুদা বাবা, বাবা ওরকম কর। আচ্ছা তুমি আমার কাছে আসো, আসো তাহলে বেড়াতে নিয়ে যাবো। তুমি কি জানো আজকে বুলবুল পাখি কটা ধান খেয়েছে? শোনো, বুলবুল পাখি কটা ধান খেলো? তুমি খাও, তুমি মা ওরকম করে দেখি। উমা উমা, গুঁড়ো দুধ শেষ হয়ে গেল তো, গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে দেখি। মুখ মুছিয়ে দিচ্ছি, তুই আগে খা। কি বলছো? ফ্যান চালাবো না, গরম না? ফ্যান ফ্যান না চালালে তুমি ঘেমে যাবে তো। না এখন পড়তে বসো, তারপরে বাবা এলে পরে তারপরে ঘুরু করতে নিয়ে যাবো। হ্যাঁ নাও, এখন পড়তে বসো, তুমি একটু পড়াশোনা করে নাও, যাও। তুলে দেবো, তারা এখানে কালার করে, এগুলো গোল করে কালার করবে সুন্দর করে, তাহলে ঘুরতে নিয়ে যাবো যদি গোল করে সুন্দর করে কালার করতে পারো। গুড, যেন গোলের বাইরে যেন না যায়, এই গোলের এই সার্কেলের বাইরে যেন না যায়। পারবে, পাচ্ছি না। এই দেখো এই সার্কেলের বাইরে যেন কালার না আসে, ঠিক আছে? এই যে তুমি করো, এবার করো সুন্দর করে করো, পরেরটা করো। এইটা না, এইটা করো, তুমি এইটা করো। এই তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি বাবা ঠিক হয়ে গেছে? আচ্ছা আর ছিড়বে না, তুমি ভালো করে। এটা ম্যাঙ্গো আঁকো, অ্যাপেল আঁকো, এখানে আঁকো। এটাকে মেহু হুপিকে এঁকেছে, দেখো এই দেখো, এটা হচ্ছে হুপি। এখানে একটা কলা আঁকবে, এখানে আপেল আঁকবে, আম আঁকবে। আগে কলা আঁকো। এটা কি? এটা কি? শশা। ও মা, দারুণ হয়েছে তো। এটা মেহু এঁকেছে, বা ক্ল্যাপ ক্ল্যাপ। ওটার মুখটি কোথায়? তুমি জানি না বাবা, ওটা তো তুমি জানো। কখন যে সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়, কিছুই বুঝতে পারি না। এই সবে সব সেরে তেরে এখন একটু বসলাম। মেহুকে এই টাইমটুকু একটু পড়াশোনা করাই হালকা, ও যেগুলো পছন্দ কর। কি এঁকেছো মা? ম্যাও এঁকেছো? খুব সুন্দর হয়েছে সোনা, আঁকো। এই একটু আঁকা, একটু পড়াশোনা, নাচ, একটু গান, সব কিছু একটু একটু করে করবে। তারপরে বাবা আসার সময় হয়ে গেলে, বাবা আসবে একটু বাদেই, তারপরে বলবে। বাবা এলে পরেই ওর একটা মানে বাইরে যাওয়ার একটা নেশা থাকেই, যেতে হবে বেশি না, হালকা একটুখানি। এখান থেকে আমাদের বাড়ির চারপাশে একটু বাইকে ঘুরে আমরা চলে আসি বাড়িতে। কিন্তু ওই বাইরে যাওয়াটা, বাইরের হাওয়া খাওয়াটা খুব দরকার, নয়তো সারাদিনের এই একদমই এনার্জি পাওয়া যায় না। আর আমার তো কিভাবে যে সময় কেটে যায় জানোই তো, বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা অভিজিৎ। উরে বাবা, অভিজিতের এতগুলো চারপাশ দিয়ে ডানা কি করে বেরোলো? হ্যাঁ, ওই দেখো চোখ। অভিজিৎ এবার উড়ে যাবে, এতগুলো ডানা মেলে তো অভিজিৎ উড়ে যাবে। ও, অভিজিৎ উড়ে যাবে না? কি করে যাবে? যাবেই না। তাহলে আজকে কি আমরা ঘুরতে যাব? কি? ও, এটা চকো আর এটা আইসক্রিম। বাহ, দারুন। এটা কালিমা। এই বললে গরম, আজকে কোথাও যাবে না। আর মেয়ে তুমি এসছো, দরজা খুলতে গেছে বাবা কিছু আনোনি, বিবি কিছু আনোনি। ওই দেখো, আরে না, তুমি তখন সকালবেলায় যাওয়ার সময় লন্ড্রি নিয়ে গেলে না, ওর মধ্যে আমার সেই জামা কাপড়গুলো ছিল, সেই কারণে বলছে মায়ের জামা আনোনি। বাবা ফেলে দিয়েছে আমার জামা। কি বাবা? বাবা বলেছিল আজকে আইসক্রিম নিয়ে আসবে, সেটাও আনলো না, ফালুদাও আনেনি। মুখটা দেখো। বাবার কষ্ট হয় না রোদের গরমের মধ্যে? বাবা বাইরে থেকে এলো, তুমি বাবাকে জল দাও। তুমি বাবাকে জল দাও। তুমি ওখান থেকে জলের বোতল, বাবা বাইরে থেকে এলো, জলের বোতলটা নাও, বলো বাবা এ নাও জল খাও। ভীষণ অভিমান দেখাচ্ছে এই 2-4 দিন, দেখছি মেহু প্রচন্ড অভিমানী হয়েছে। দেখেছো কি করছো? কি করছিস? কি করছিস বল? কি করছিস? হ্যাঁ, হুপি কি করবি?
কি করবে হুপি এসে? তুই যে হুপিকে খুঁজছিস, হুপি কি করবে এসে? জলের বোতলটাতে বাবা বাইরে থেকে এলো, বাবাকে জল দাও। বাবা বলো বাবা জল খাও। হ্যাঁ, বাবা বাইরে থেকে এলে বাবাকে জল দেবে, ঠিক আছে? মেহুও খাবে? আচ্ছা ঠিক আছে, এসো। কি এনেছিস তুই? হ্যাঁ দেখি কি দিয়েছে বাবা, কি দিয়েছে দেখি। আমি দেখতে পেয়েছি। কি নেবে? হ্যাঁ দাও একটা, যদি দাও তুমি। তোমার কিন্তু বাটিতে অনেকগুলো রয়েছে, দেবে না তো আমায়? তুমি খাবে না? আমি বললাম একটু খই দিতে, তুমি মুড়ি কেন দিয়েছো? সারাদিনে এই একটা কাজ বলেছিলাম খই চিড়ে মুড়কি আনতে, শুধু মুড়ি আর মুড়কি এনে দিয়েছে। আমাকে বাবার বলছে যে এনে দিলাম, খিদে লেগেছে, যা দিয়েছি খেয়ে নাও। তোমার যখন আমার কাছে চাইবে। এই তুই আবার কি বলতে এসেছিস এখানে? হ্যাঁ এই দুটোকে নিয়ে আমার অবস্থা দেখো। আমি তোরা যখন এবার আমার কাছে কিছু খেতে চাইবি, আমিও যা ইচ্ছা তাই দেবো, দিয়ে বলবো খিদে পেয়েছে, খিদে পেয়েছে, যা দিয়েছি খেয়ে নাও। আমিও এই সেম ডায়লগটাই বলবো, তোকেও তাই বলবো। হ্যাঁ দেখবো কোথা থেকে আসে খাবারগুলো। আমার সাথে এরকম করা না, যা দিচ্ছি তাই খাওয়া, নাও খাও। ও তার মানে তুমি দেখেছো আমার খিদে পেয়েছে, সেটার অ্যাডভান্টেজ নিলে তুমি। জানো যে চিড়ে নিলে আবার ধুতে হবে, ঠিক আছে? সেই সব না নিয়ে মুড়ি কটা ঢেলে নিয়ে চলে এসেছে, সব বুঝি আমি। এদিকে আসো, নাও, ভালোবেসে দিচ্ছে, নাও। এ আবার ফোড়ন কাটার মাস্টার। বাবান কি খাচ্ছিস? দুজনের কাণ্ড কারখানা দেখবো না খাসবো? আমি গেছিলাম কাজে পাশের ঘরে, আর এসে দেখছি ইনি ঘুমাচ্ছে। এনার চেহারার এই অবস্থা, ঠিক আছে? টিপ পরিয়েছে, আইলাইনার দিয়েছে, নাকের তার অবস্থা দেখো। মেঘু কি করেছো বাবাকে? না আমি আসবো না। তুমি বাবাকে কি করেছো? না আমি আসবো না। হ্যাঁ ওটা কি ধরবো? তুমি বাবাকে কি করেছো? একে দৌড় দেবো? তুই কি বাবাকে দেখেছিস? বাবার মুখটা কি করেছিস? হ্যাঁ আঁকিয়েছিস তো, অভিজিতা করে দিয়েছিস তুই। হাতেও কি করেছে? এই দুটোকে মানে এক ঘরে রেখে যাওয়াটাই আমার এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তুই নাচ করছিস? আমার অবস্থাটা তোমরা খালি একবার চিন্তা করো। বাড়িতে দুটো মানুষকে নিয়ে আমার যে কি বেহাল অবস্থা। টুকি এই এই আমাকে একটু আদর করবে না সোনা? আমি কি একটু আদর পাবো না? কেন করি? ওলি বাবা, আজকে খুব ভালোবাসা হচ্ছে মনে হচ্ছে। আর একটু আগে বাবাকে যে ভূত বানিয়ে দিয়েছিলি। চলো চলো, গুড নাইট। এই যে মেহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেহু এখন এই সুযোগে আমার কিছু কাজ বাকি ছিল, আমার কিছু ব্র্যান্ড শ্যুট ছিল, সেইগুলো আমি করে নিচ্ছি। আর রবিকে আমি বলেছি আমাকে একটু হেল্প করার জন্য, রবি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আজকে অলমোস্ট এখন বাজে 2টো, তো কখন ঘুমাবো জানি না। এখন এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, তারপরে আবার সকালে উঠে প্রচুর কাজ বাকি। এই যে দেখো, সেই ছোটবেলাকার স্টাডি লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। দেখো টেবিল ল্যাম্পে এখানে খাতা, কত পড়াশোনা করতে হয়, ঠিক আছে? একটা ভিডিওর পেছনে কত
কত কিছু থাকে। কটা বাজে দাঁড়াও দেখি, কটা বাজে? এখন বাজে 3:49। তো দেখতেই পেলে আমি এখনো ঘুমোইনি। মেহু অভি দুজনে মিলে ঘুমোচ্ছে দিকে। এর মধ্যে আবার দুবার দৌড়ে গেছি, মেহু ডাকলো আমায়। তো এই যে আমি এখন বসেছি কাজ করতে, কেননা এই টাইমটা ছাড়া, এই রাতের টাইমটা ছাড়া আমি একেবারেই ভিডিও এডিট করতে পারি না। সারাদিন মেহুর পিছনে চলে যায় জানোই, আর সেই কারণে আমার যত কাজ এই টাইমটাতে এসে পড়ে। আর আমি ভীষণ ভালোবেসে কাজটা করি, আমার খুব ভালো লাগে কাজটা করতে, সেই জন্যই পারি। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা পসিবল ছিল না, সেই কারণেই এই কাজটা করি। আর যে কোনো কাজেরই একটা তো ওয়ে থাকে, একটা কথার দাম থাকে। তো সেখানে আজকে অনেক রাত হয়ে গেলেও আমাকে যেহেতু কালকে এই কাজটা করে তাদের দিতে হবে, সেখানে আমি এখনও কাজটা কমপ্লিট করলাম সবে। এখন দেখা যাক। এই যে একটা ভিডিও তোমরা সাজানো গোছানো একটা ভিডিও দেখতে পাও, তার পেছনে যে কতটা কি বলবো স্ট্রাগল থাকে, কতটা একটা পরিশ্রম থাকে, এটা যারা ইউটিউবে কাজ করো তারা অনেকেই জানো। আর যারা জানো না তারা অনেকেই বোঝার চেষ্টা করো। আর অনেকে আছে যারা তুমি হাজার যা খুশি করো না কেন, পৃথিবীতে এরকম মানুষ খুব আছে যাদেরকে তুমি কোনো দিনই খুশি করতে পারবে না। তো এই হাতের পাঁচটা আঙুল তো একরকম হয় না, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, কাউকেই বাদ দিলে চলবে না, তাই না? তো সেই কারণে সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবেসে যেও। যারা আমাকে ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, তারা আরও অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি। তো চলো, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর সবাই মন দিয়ে সবার কাজটা করো, তাহলে দেখবে অন্যের কোনো কাজের খুঁত ধরতে গিয়ে 10 বার ভাববে। তো সেই কারণে আমাকে যারা সম্মান করে, আমার কাজকে যারা সম্মান করে, তাদের প্রতি আমার আলাদাই সম্মান, আলাদাই ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, চলো, গুড নাইট, টাটা, লাভ ইউ অল।